পালা নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় গান করার জন্য দায়িত্ব দিয়েছেন আমার বাবাজি, আর দায়িত্ব পেয়েছেন সেটা হলো আমার শ্রদ্ধাভাজন মনির সরকার সাহেব। আর আমি অধম আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একেবারেই ছোট একজন, ক্ষুদ্রতম একজন মানুষ। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো, বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। দাঁড়িয়েছে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য, তাই আমার ভাগ্যে আসছে। আজকের পালা হলো আমার শিষ্যের ভূমিকা। এই পালাটা আগে পরে আপনারা অনেকেই শুনেছেন, অতীতেও শুনেছেন, বর্তমানেও শুনছেন, এটা ভবিষ্যতেও শুনবেন। এই পালা এমনই পালা, যেই পালাটা শিক্ষণীয় একটা পালা। আর বাউল গানটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। বাউল গান ওইটাকে বলে না যেখানে 10 জন 15 জন 20 জন শিল্পী থাকবে, এক একটা গান গাইয়া বইসা যাবে, এক এক শিল্পী 10,000 20,000 করে বকশিস পাবে, নিয়ে যাবে, ওইটাকে কখনো বাউল গান বলে না। ফরিদপুর ডিস্ট্রিক্টে এই গানটাকে বলা হয় বাউল বিচার গান। বাউল বিচার গান, অর্থাৎ এই গান যে করে তারও বিচার করতে হয়, এই গান যে শুনে তারও বিচার করে গান শুনতে হয়। তাহলে বাউল গানটা অনেক অনেক ঊর্ধ্বের, আমি মনে করি অনেক উপরের একটি গান। কিন্তু আমার মতো কিছু শিল্পীর কারণে, আমাদের মতো কিছু শিল্পীর কারণে এই বাউল গান আজ বিলুপ্তির পথে। এই বাউল গান নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্তু আজ যদি আমরা গাওয়ার মতো গাইতে পারতাম, জানানোর মতো যদি জানাইতে পারতাম, এই গানের বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে সাহস পাইতো না। আজকে আমার আপনার কারণে কিছু কিছু কাজের জন্য আজকে এই গানটা মানুষ একেবারেই খারাপ দিকে নিয়ে চলে গেছে। তাই আমি মনে করি যেই সমস্ত আল্লাহর ওলিদের দরবারগুলো আছে, খাঁটি যে দরবারগুলো, ওই দরবারগুলোতে যেন এই গানটা যেন সুস্থ সুন্দর গভীরের ঊর্ধ্বের গান যেন হয়, এই গান থেকে মানুষ যেন কিছু শিখতে পারে, ওইভাবেই আপনারা এই গানগুলোকে আপনারা দিবেন, আপনারা ওইভাবে শিল্পীদেরকে আদেশ করবেন। আজকে আমার কামাল ফকির বাজান, তিনি হলো আমার গার্জিয়ান। আমার গার্জিয়ান যদি আমাকে শাসন করে, আমি কখনো খারাপ হইতে পারি না। আর আমার গার্জিয়ান যদি আমাকে শাসন না করে, তবে আমি তো খারাপ হবই। কি বাবা, যে ঘরে বাবা মা তার সন্তানকে শাসন করে, ওই সন্তান কখনো খারাপ হইতে পারে না। আমি এই কথাটা কিসের জন্য বলছি এটা আপনারা অনেকে বুঝছেন। তাই আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য। এই পালাই থেকে চেষ্টা করব হাদিস মোতাবেক, দলিল মোতাবেক, কোরআন ভিত্তিতে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সম্মুখে বলার জন্য। আর আমার চাইতে আজকে যিনি বেশি বলবেন, বেশি বলার দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি হলো আমার গুরু। গুরুর উপরে কখনো একজন শিষ্য কথা বলতে পারে না। আমার গুরুর পিছনে পিছনে আমার কথা থাকবে, যেই কথা থেকে আপনারা কিছু আজকে নিতে পারেন, সেইটাই আমার দৃষ্টি থাকবে। আমি প্রথমেই আজকে এখানে যারা সাধুগুরু মহৎ আছেন, সবার চরণে আমি আমার নিজ জায়গা থেকে একখানা ভক্তি দিয়ে আমি আমার আসর শুরু করব। আমার করণীয় ছিল এটাই যে আমি আমার গুরুর সামনে গিয়ে গুরুর চরণে একাকিত্বভাবে একখানা ভক্তি দেওয়া। সেটা আজ আমি হয়তো বর্তমান সিচুয়েশনের কারণে আমি সেটা করতে পারছি না, কিন্তু আমার মুর্শিদকে হাজির নাজির রেখে, আমার গুরুকে আমার সামনে বর্জকে রেখে আমি আমার গুরুর চরণে এবং আপনারা যারা সাধু গুরুজন আছেন আপনাদের সকলকে নিয়ে আমি একখানা ভক্তি দেব। আমার ভক্তিখানা আপনারা গ্রহণ করবেন। আমি শুরু করছি আমার পালাটা। গুরু শিষ্য পালাটার ভিতরেই কথার ভূমিকাটা একটু বেশি থাকে।
কথাটা আমি আমার সাধ্য অনুযায়ী একটু ছোট আকারেই রাখবো, তারপরও বলার দায়িত্বটা হচ্ছে, বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার গুরু। আমি যদিও কম করে বলি, আমি আশা করি আমার গুরু তিনি তার থেকে বেশি দিবেন, তিনি কমতি দিবেন না। আমি না বলতে চাইলে অনেক কিছু বুঝে নিবে, সে হচ্ছে গুরু। গুরু হলো ওই মানুষটা, যেই মানুষটার কাছে মুখে কিছু চাইতে হয় না। গুরুর সামনে একজন ভক্ত, একজন কাঙাল, একজন শিষ্য, সে সামনে বসে একটু যদি কিছু চাই গুরুর কাছে, গুরু মুখ দেখে বলতে পারে আমার ভক্ত, আমার কাঙাল, আমার শিষ্য আমার কাছে কি চায়। তাই যদি আমি অনেক কিছু যদি নাও চাই, অবশ্যই না চাওয়ার থেকে বেশি দিবে, সেটা হচ্ছে আমার গুরু। তো আমি প্রথমেই বিসমিল্লাহ থেকে শুরু করতে চাই। আগে গানটা আমি ধরি, তারপর গুরুর কাছে ছোট্ট করে মৌখিক কিছু কথা। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আরে বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাতে আছে কি ধন দরদি, এই পৃথিবী চাইতে উজো কোথায় আছে তাই আমারে বলো। আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো, আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো। ও দয়াল বিসমিল্লাতে আছে কি ধন, ও দেখো এই পৃথিবী চাইতে ওজন কোথায় আছে তাই আমারে বলো। আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো, আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো। দয়াল জানিতে মনের বাসনা, শিষ্যকে নৈরাশ কইরো না। জানিতে মনের বাসনা, তাই আমারে
বিসমিল্লাহ কোথায় ছিল ওরে দেখো কে কারে নিয়া দিল এখন কোথায় তাই ভক্তেরে বলো আমার দয়াল গো এখন কোথায় বলো আমার গুরুজি এই বিসমিল্লাহ কোথায় ছিল কে কারে আনিয়া দিল এখন কোথায় তাই আমারে বলো আমার দয়াল এখন কোথায় আমারে বলো আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত রে আমি বললে ভক্তি দিব শত শত কোরআন মতো আই বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত দয়া ওরে না বুঝিয়া বিসমিল্লাহর মূল আমি শিষ্য হারাইলাম একুলার সে কুল সাধন ভজন কিছুই তো হলো না আমার গুরু গো সাধনা বদন কিছুই তো হলো না আমার দয়াল গো সাধনা ভজন কিছু তো হলো না বুঝিয়া বিসমিল্লাহর মূল ও কামাল ফকির বাজান আমি পুতুল হারাইলাম একুলার সে কুল দেখো সাধন ভজন কিছুই তো হলো না আমার দয়াল সাধনা বদন কিছুই তো হলো ওরে কেনু সাধনা ভজন কিছু তো হলো ওরে দেখো শুনিলে বলে ভক্তিরে করি মনে লয় আরো জিজ্ঞাস করি শুনিলে বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাস করি বিসমিল্লাতে হরফ রইল কত রে গুরু বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন মতো আই বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মানকত আজকে যেইভাবেতে পাল্লা দিল ধর্মরাজ সভাতে আমি বলবো কথা পাল্লাই অনুসারে রে আজকে যেইভাবেতে পাল্লা দিল এই নারা সভাতে আমি বলবো কথা পালাই অনুসারে গুরু আর শিষ্য বাবা দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ রে করবে গুরু আর শিষ্য দেখো এই সময়ে এই মঞ্চেতে লাইগা গেল পাল্লা বসিয়া বসিয়া সবাই মন পরিষ্কার করে বলবেন বসিয়া আল্লাহ আল্লাহ আরে জিকির করলে কাল পরিষ্কার হয় আমার মুখের কথা নয় এই কথাটা দলিলেতে বর্তমানে রয় রে বর্তমানে রয় রে প্রথমবারে আমি আমার গুরুর কাছে মৌখিকভাবে কথা জানতে চাই বুঝাইবে কথায় আজকে আমার গুরুজি গোসাই
আমি যে গানটা গাইলাম গানের কথা মৌখিকভাবে একটু চরণে রেখে যাই, শুনে নিবেন আজকে যত তরিকার ভাই। আমার গানের কথা আপনারা শুনেছেন, গানের যে কথা এগুলাই প্রশ্ন। যদিও অনেক গানের মাধ্যমেই একজন শিল্পী আরেকজন শিল্পীকে প্রশ্ন করি, আবার কিছু কিছু প্রশ্ন আছে এটা গান ছাড়াই মৌখিক প্রশ্ন করি, কিন্তু আমি গানের ভিতরে যতটুকু আছে ততটুকুই আমি গুরুর কাছে চাইবো। আমি বাড়তি আলাদা মৌখিক প্রশ্ন করব না, কারণ গানেই অনেক কথা জানার আছে। তাহলে কাছেরটা রাইখা দূরেরটা বলার কোনো দরকার মনে করি না, তাহলে এটা অনেক বেশি হয়ে যায়। তারপরও আমি জানি না আমার গুরুর মন মতো গান হয়েছে কিনা, আমি জানি না আমি কোন সাধন করলে কোন ভাবে কথা বললে আমি আমার গুরুর মনের মতো হইতে পারবো। ওইটা যদি আমি যাই না ফালাইতাম তাইলে বাবা আমি কিন্তু আর শিষ্য থাকতাম না। শিষ্যই হলো একটা আর ভক্তই হলো একটা। সাধু গুরুরা বলে শিষ্য হলো একেবারে শূন্যের ঘরে, শূন্যর ঘরে, আর যিনি হয় ভক্ত সে হলো 19-এর ঘরে, আর গুরু হইল 20-এর ঘরে। তাহলে এবার বুঝেন কই শূন্য কই 1 2 3 4 এভাবে করতে করতে 19, তারপর হইল 20। তাহলে আমার গুরুর কাছে যাবার যে রাস্তাটা এটা এখনো অনেক দূরে। তাই গুরুর মনের মতো যে আমি কিভাবে হব ওই সাধন ভোজন এখনো আমার হয় নাই। হইতে হইতে হয়তো এক সময় গুরুর মনের মতো হইতে পারবো। গুরু তার দাসের দাসী করে আমাকে নিবে, আমাকে কাঙাল মনে করবে। তাই আমি গুরুর কাছে যাইতে চাই, গুরুর সাধনা আমি করতে চাই। ওই যে এখানে কবি বলছে না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল আর সেকুল, সাধন ভজন কিছুই তো হলো না। সাধন ভজনও হয় নাই, গুরুর কাছে এখনো যাইতে পারি নাই। এখন আমি গুরুর মনের মতো হইতে চাই, দাসের দাসী হইতে চাই। তাইলে এখানে কবি কি বলছে? কবি বলছে মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহটা সবাই মুখে পাঠ করি, তরিকতে বলে বিসমিল্লাহই হলো মূল। শুধু তরিকতেই নয় শরীয়ত কিন্তু বিসমিল্লাহটা মূল। বাবা একটা আমরা যদি শুভ কাজ করি, শুভ কাজে যদি আমরা হাত দেই, ওইখানে কিন্তু মুসলমান ভাই বোন যারা থাকে সবাই কিন্তু আগে বিসমিল্লাহটা পাঠ করে না? তরিকতেও দেখেছি সাধু গুরু বৈষ্ণবেরা যদি কোনো কাজ করে ওইখানেও কিন্তু আগে বিসমিল্লাহটা পড়ে। কিন্তু সবাই বিসমিল্লাহ পড়ি, কিন্তু এই বিসমিল্লাহর যে হাকিকত, এই হাকিকতটাই আমরা অনেকেই বুঝি না। এখন বলতে পারেন বিসমিল্লাহ এটা হইল 19 হরফের, এটার হাকিকত কি? এটা বুঝার কি আছে? এটা পাইছি কোরআনে, এটা মুখ দিয়েই তো আমরা বললেই হয়। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হচ্ছে বরকত। কি বিসমিল্লাহ হইল বরকত, কিন্তু এটা আমি শিষ্যের জন্য এটা বরকত না, আমার গুরুর জন্য হলো বরকত। আমার গুরু মনির চান, আমার মুর্শিদ, আমার মুজিব বাবা, আমার ভান্ডারি, আমার শাহালি বাবা, আমার সুরেশ্বরী, আমার বৈরাবুরি, এরা বিসমিল্লাহ পাঠ কইরা এরা হাত দিলে ওই জায়গায় কি ডাবল হয়, বরকত হয়। কিন্তু আমি পুতুল দেওয়ান বিসমিল্লাহ বইলা যদি কিছু একটা রাখি ওইটা বরকত হয় না, ওইটা বাড়ে না, ওইটা শুধু কমে। কি কথা ঠিক কিনা? বিসমিল্লাহ হইল বরকত। তাহলে গুরু হাত দিলে সেখানে বরকত হয়, কিন্তু আমি শিষ্য বিসমিল্লাহ বলে কোনো জায়গায় হাত দিলে সেখানে বরকত হয় না, সেটা কমে। তাহলে বোঝা গেল বিসমিল্লাহর ভিতরেও অনেক ব্যবধান আছে, মানে বলার ভিতরে অনেক হাকিকত আছে।
তাহলে আমি এই বিসমিল্লাহর সাধনাটা আমি কিভাবে করব? আমি বিসমিল্লাহর সাধনা কিভাবে করলে অবশেষে আমিও বিসমিল্লাহ বলে একটা হাড়িতে যদি কিছু রাখি তখনই বরকত হবে। তাহলে এই সাধনটা আমাকে জানতে হবে। আর তরিকার মূল বিষয় আদি হচ্ছে বিসমিল্লাহ। তাই বলছে বিসমিল্লাতে আছে কি ধন, এই পৃথিবীর চাইতে ওজন। ও বাবা, বিসমিল্লাহ একটা আপনি যদি পাল্লাতে রাখেন আর এই পৃথিবীটা যদি একটা পাল্লায় রাখেন, সাধুগুরু বৈষ্ণব বলতেছে এই বিসমিল্লাহর পাল্লাটাই নাকি ওজন বেশি, ভারী বেশি হয়। ছোট পাশে যারা আছেন একটু কথা ছোট করে বলবেন, এগুলা মূল বিষয়। এই কথা আমার প্রশ্ন যদি ক্লিয়ার না বুঝেন তাহলে জবাবটাও আপনাদের কাছে ক্লিয়ার হবে না। তাইলে গুরু, এই বিসমিল্লাহটা কোন বিসমিল্লাহ? যেই বিসমিল্লাহ একটা পালায় রাখলে, পৃথিবী একটা পালায় রাখলে লক্ষ্য করলে দেখা যায় বিসমিল্লাহর পালাটাই ভারী হয়। তাহলে এটা অনেক হাকিকতের বিষয় আছে, এটাই আমি পাইলাম। তাই আমি আমার গুরুর কাছে এই পর্যন্ত জিজ্ঞাসা করলাম। সাধক বলেছে বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় আছে তাই আমারে বলো। এখন যে বর্তমানে যে মুখে মুখে বলি কোরআনের ভিতরে আছে, এই থাকার কথা কইছে নাকি অন্য কোনো জায়গায় আছে, এই কথা সাধক বুঝাইছে। আবার বলে এই বিসমিল্লাহতে নাকি মহাজন আছে, বিসমিল্লাহতে মহাজন আছে। এই মহাজন গুলো কারা, তাদেরকে চিনবো কিভাবে? তাদের সাথে কি আমার কোনো কি লেনদেন থাকতে হবে? তাদের সাথে লেনদেন থাকলে কি বিসমিল্লাহ অর্জন করতে পারবো, নাকি তাদের ছাড়াও বিসমিল্লাহ অর্জন করা যাবে, বিসমিল্লাহর হাকিকত পাওয়া যাবে? এই পর্যন্ত বলা কওয়া আমি আশা করছি দলিল ভিত্তিকে এই কথাগুলোর জবাব আপনারা নিয়ে যাইতে পারবেন। ছোট বাউল গান এটা হাদিস দলিলের গান। তাই আমি আজকের পালাটা আমি যতক্ষণ গাইবো আমি চেষ্টা করব দলিল অনুসারে যেন আলাপ আলোচনা আমরা দুজন শিল্পী করতে পারি। কিছু মানুষ যে বলে বাউল গানের ভিতরে কিছু নাই, বাউল গান শুধু শুধু মানুষকে নাকি খারাপ পথে নিয়ে যায়, ওই সমস্ত মানুষগুলো যেন এই কথাগুলো যেন অন্তত পক্ষে না বলে, ওই দিকে যেন আমাদের এখন থেকে দৃষ্টি থাকে। আগে থেকেও দৃষ্টি ছিল, কিন্তু কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু শিল্পীর জন্য আমরা সেইভাবে চলতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। তাই আজকে সারা রাত্র আমরা আমাদেরকে রুচানকে সামনে রেখে, দয়াল পীর মুর্শিদকে সামনে রেখে ওইভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করি। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার নবী এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়ালো এখন কোথায় তাই আমারে বলো। ও দয়াল, এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়ালো এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়ালো এখন কোথায় তাই
গুরুর পক্ষে দুটি কথা দুটি গান গাওয়ার জন্যে কর্তাপক্ষের আদেশ, পালাটা বড় পবিত্র পালা। আর যিনি শিষ্য আজকে পুতুল দেওয়ান একটা কথা বলছে, আমি অধম কাঙ্গাল, ইকো বন্ধ হবে, আমাকে শিষ্যের ভাগে রাখছে। এই পৃথিবীতে মুমিন মুসলমান শিষ্য হওয়াটা ভাগ্যের বিষয়। যার ভাগ্য ভালো সে একজন মুমিন মুসলমান শিষ্য হয়, অলি পর্যায়ে একজন মুর্শিদ খুঁজে পায়। সে পালা দণ্ডায়মান হয়ে আমার কাছে একটি গান, সে গানটা হলো বলো দয়াল বিসমিল্লার মান কত। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। হ্যাঁ তাই তো, সাইজি লালন বলছিল আমি ঘটকে খুঁজি না, আমি যিশুকে খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষ। আর মনের মানুষ পাইলেই তার সাথে মনের কথা বলা যায়। বলিহারি আজকের শিষ্য, তার মধ্যে আদবতা, মানবতা, মুর্শিদের প্রতি প্রেম ভালোবাসা পরিপূর্ণ। সেখান থেকে একটি গান, এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন সে বিসমিল্লাহ কোথায় আছে, বিসমিল্লাহর মহাজন বা কারা। এখানেই শেষ নয়, এই বিসমিল্লাহ শুধু পড়লাম বিসমিল্লাহির রহমানের রাহিম, তাতেই কি হয়ে গেল? তাতেই কি আমি কোনো কাজ করতে গেলে আমার সে কাজে বরকত দিবে আল্লাহ তাআলা? অত্যন্ত সুন্দর প্রশ্ন। বিসমিল্লাহতে আছে কি ধন, কি এমন ধন আছে যা পৃথিবীর চাইতে ওজন? এখন কোথায় আছে সেই বিসমিল্লাহ? দয়াল তাই আমারে বলো। চেষ্টা করি আমি একেবারে কম কথায় যাতে উত্তর করতে পারি, কারণ আপনারা দোহার এলাকার মানুষ, আপনারা তো গান শোনেন না, আপনারা হলে গান খান। গান খাবার মানুষের সামনে গান গাওয়া, কথা বলা বড় ভয় লাগে। তাই আমরা শিল্পীরা চিরদিনই আপনাদের কাছে ঋণী। দয়া করে আপনারা আমাদের মতো শিল্পীর গান শোনার জন্য, দুটি কথা শোনার জন্য বসে আছেন, এই জন্য আমরা শিল্পীরা ধন্য, আপনাদের কাছে ঋণী। তাই দুইটা কথা দুইটা গান দিয়ে আপনাদের একটু গোলামি করতে পারলে, আপনাদের একটু খুশি করতে পারলে আমরা শিল্পীরা বেঁচে যাই। বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ হলো 3 পাটে গড়া। কয়টা পাট? 3টা পাট। একটা হলো বরকত, আর একটা হলো রহমত, আর একটা হলো হেফাজত। 3 পাটে বিসমিল্লাহ গড়া। এই বিসমিল্লাহ যার কাছে ধরা, পীর মুর্শিদ হয় তারা, এই বিসমিল্লাহর মহাজন হয় তারা। তাই এই বিসমিল্লাহ শুধু শুধু পড়লে হবে না, বিসমিল্লাহ হইতে হবে। বিসমিল্লাহটা কেমন করে হতে হবে? মুখে হইল বরকত, খেয়াল করবেন, মুখে হইল বরকত। এখানে আছে বিসমিল্লাহর হরফ হইল 19টা, 19 হরফে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুখে হইল 6। এই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে হুমকি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে বাজে আলাপ করা যাবে না, এই মুখ দিয়ে চুগলখড়ি করা যাবে না, এই মুখ দিয়ে কারো গীবত করা যাবে না। এই 6টা জিনিস যার সই হইছে তার মুখটা সত্য হইছে। বেজার হয়েন না। মুখ যার সত্য হয় নাই, সারা জীবন যদি
রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারা জীবন ভইরে মুখ দিয়ে খালি দোয়া করবেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো। এই মুখ দিয়ে শুধু বললে হবে না, এই 6টা জিনিস যার মুখে সত্য হইছে, মিথ্যা বলা, হুমকি দেওয়া, গালি দেওয়া, বাজে আলাপ করা, হ্যাঁ, এই মুখ দিয়ে গীবত করা, এগুলা যারা করে না তার মুখটা সত্য হইছে, এই মুখে হলো বরকত। আর এই হাতে হইল রহমত। এই হাত দিয়ে বিছন বপন করেন জমিতে, এই হাত দিয়ে কাউরে দান দক্ষিণা করেন, এই হাত দিয়ে কাউরে দোয়া করেন, কোনো কাজে লাগবে না সেই পর্যন্ত, এই হাত যে পর্যন্ত আপনার সহি শুদ্ধ না হবে। হাতের মধ্যে আছে 6, এটা হলো রহমত। এই হাত দিয়ে চুরি করা যাবে না, এই হাত দিয়ে ডাকাতি করা যাবে না, এই হাত দিয়ে পরবস্তু কেড়ে লওয়া যাবে না, এই হাত দিয়া কোন এতিমের মাল আনা যাবে না, এই হাত দিয়া কাউরে অন্যায় ভাবে কাউরে আঘাত করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় পথে উপার্জন করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় পথে ব্যয় করাও যাবে না। এই 6টা জিনিস যার সই হয়েছে তার এই হাতের মধ্যে রহমত বর্ষিত হয়েছে, আল্লাহর রহমত। 6 আর 6 কত হইল? 12। আর নাভির নিচে লজ্জা স্থান যাকে বলা হয়, এখানে হইল 7। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যবিচার মৈথুন, সৃষ্টিকে রক্ষা করা, এখানে রয়ে গেছে 7। যৌনাঙ্গকে হেফাজতে রাখা, এই 7 আর হইল 12 12, 6 6 12, 12 আর সাথে কত? 19। এই 19 যার কাছে ধরা, বিসমিল্লাহ তার কাছে ধরা, সে নিজেই বিসমিল্লাহ হয়ে গেছে। তবেই বিসমিল্লাহ পাঠ করলে, হ্যাঁ, বিসমিল্লাহ কয়ে কাউরে একটু পানি পরে দিলে পেট ব্যথা সারবে, তাছাড়া হবে না। এখানে আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার, উনি একটা গান করছে, বিসমিল্লাহ কোথায় থেকে পয়দা, সেখান থেকে আমি একটু গান আপনাদেরকে শোনাই। আচ্ছা, ওরে লামাউতে গঞ্জ যাতে লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা ওরে দিল্লি হতে দিল্লির পথে এই নাসিকাতে আসে যা বিসমিল্লাহ দিল্লির থেকে এই দিল্লির পথে নাসিকাতে আসে আর যায়, 24-এর মধ্যে খেলা করে। লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় মন রে, দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। বাজান আহাত হইতে গমের সৃষ্টি, গম হইতে হয় নূরের সৃষ্টি,
সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুনে জান আহাত হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুনে সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুনে সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুনে। প্রথমে পাঁচ খণ্ড হইল পঞ্জাতনের জানরূপ ছিল। প্রথমে পাঁচ খণ্ড হইল পঞ্জাতনের জানরূপ ছিল। খণ্ড রূপে চার খণ্ড বীজ মা ফাতেমাই পাইয়া যায়। খণ্ড রূপে চার খণ্ড বীজ খণ্ড রূপে চার খণ্ড বীজ ভাণ্ড রূপে ভণ্ড রূপে চার খণ্ড বীজ পাইয়া গেল ফাতেমা। দিল্লি হলে বাজান সৃষ্টির তরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে ইমকানকে নফি করে জনশক্তি এজবাতের বাজান সৃষ্টির তরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে ইমকানকে নফি করে জনশক্তি এজবাতের ও সাইব এজবাতি বাপ বাবাই পাইল। এই তো সৃষ্টির শুরু হইল এজবাতি বাপ বাবাই পাইল। এই তো সৃষ্টির শুরু হইল সিন্দুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বীজ পয়দা হয়। সিন্দুর ভিতর বিন্দু গেল সিন্দুর ভিতর সিন্দুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বীজ পয়দা হয়। বাজান নূর সে থারা নূর হুনারু নূর শ্যামলা করল শুরু নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়। শিষ্যরে ওরে আমার শিষ্য নূর সে তারা নূর হুনারু নূর শ্যামলা করল শুরু নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয়।
রশিদ সরকার প্রথম হইতে রশিদ সরকার দাগে দাগে কইয়া যায় দিল্লি হতে এই বিসমিল্লাহ তাহলে কোথায় ছিল? লামউতে গঞ্জ জাতে। কোথায় ছিল? লামউতে গঞ্জ জাতে। সেখান থেকে এই বিসমিল্লাহির রহমানির রহিম সেই জিল্লি যাকে বলা হয় জিল্লি মূলাধার, দিল্লি থেকে দিল্লির পথে নাসিকাতে আসে আর যায়। আহাত হইতে হয় দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মনরে বিসমিল্লাহ বাতুনে মানে গোপনে রয়। প্রথমে 5 খণ্ড হইল, আপনাদের আর বোঝার বাকি নাই। 5 খণ্ডে পাকে পাঞ্জাতন করে। প্রথমে 5 খণ্ড হইল, 5 ভাগে পাঞ্জাতন হইল। 4 খণ্ড জানেন আমার ফাতেমা যখন ডিম্ব আকার, তখন আমার মায়ের ভিতরে আমার দয়াল নবীজি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, আমার মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম, আর নাম ভাগটা সেটাও তার ভিতরে ছিল। এই জন্য আল্লাহ ফাতেমারে মা কইয়া ডাকছে। এই জন্য বাবা বিসমিল্লাহর ওজনটা এত, এই পৃথিবী দিলেও বিসমিল্লাহর সমান ওজন হবে না। বিসমিল্লাহ কেউ সাধলে, চিনলে, জানলে তাহলে সে আল্লাহকে চিনতে পারে, সে পাকে পাঞ্জাতনকে চিনতে পারে। তাই আমার এই গানটাই যথেষ্ট। তারপরেও আমি বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে কিছু কথা বলেছি। বিসমিল্লাহ হলো আমাদের হইতে হবে বিসমিল্লাহ 3 পাটে গড়া, রহমত, বরকত আর হেফাজত। এত ভালো প্রশ্ন করার জন্য আমার শিষ্যকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হাজার হাজার শিষ্যের মধ্যে গুরুর মনোনীত 2-1 জন হয়। আজকের শিষ্য হলো তাই। এই শিষ্যের দরজাটা একেবারে ছোট না, একেবারে ছোট না। মুরিদ হইলেই সে শিষ্য হয় না। শিশুর স্বভাব নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। আপনার 5 বছরের একটা ছেলেকে এখন ধমক দিছেন, থাপ্পড় দিছেন, একটু পরে একটা লজেন্স নিয়ে ওর সামনে ধরলে ও এসে আপনাকে জড়িয়ে ধরে আব্বু আব্বু কইয়া। আর আপনারা যদি আপনার পীর মুর্শিদ যদি অনেকেই আছে, যদি একটু ধমক দিয়ে কথা কয়, একটু শাসন করে, ও সেটাকে অপমান ভাইবা কয় আমি আর কেরুসানদের দরবারে যাবই না। আর যিনি শিষ্য তার মধ্যে শিশুর স্বভাব থাকে। তাই বাবা আজকে গুরু শিষ্যের পালা। আমি ভালো কিছু জবাব না করতে পারলেও যার সাথে গান সে আজকে ভালো ভালো কিছু কথা প্রশ্ন আমার মাঝে রাখবে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই গানটা পর্যন্ত থাক, আমি আরেকটি গান করে বসে যাব। কিছু শুনতেছি বর্তমানে কষ্ট লাগে, কিন্তু পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ সার্চ দিলে এসে যায়, দেখেন
আমার আল্লাহ তাআলা 62 নম্বর আয়াতে বলছে আলা ইন্না আউলিয়া আলাইহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া জানুন। স্বর্ণ অক্ষরে লেখা, আল্লাহ বলছে জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কখনো পেরেশানি হবে না। আরেকটা জায়গায় পবিত্র কোরআন শরীফে দেখলাম আল্লাহ বলে যে আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় তাকে তোমরা মৃত বলিও না, সে হলো জীবিত। আরে তারা হলো জীবিত। এই জন্য মাজারে খাবার দেয় ভক্তরা, মাজারে গিলাপ চড়ায়, মাজার গোসল করায়। কারণ যে মানুষটা নিজের আমিত্ব সত্তাকে পুরাইয়া, নিজেকে মুর্শিদ প্রেমে রসুল প্রেমে পুরাইয়া সারখার করে দেয়, সে ভাই আল্লাহর বন্ধু। আল্লাহ কইব হইল আমার ওলি, আমি হইলাম আল্লাহ, আমি আমার বন্ধুর সাথে আমার নিজের নামটা লাগিয়ে দিলাম। সেই ওলির মাজারে যারা আঘাত করতেছে বিশ্বাস রাখবেন 2 দিন আগে পরে, কারণ ইন্নাল্লাহুমা সাবিরিন, আল্লাহ বলছে আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহর ওলিরা এত সহজেই কিছু করে না, তারা ধৈর্য ধারণ করে। এই জন্যই যারা আল্লাহর ওলিদের মাজারে আঘাত করতেছেন, আমি পাই ধরে বলি আপনারা ফিরে যান আর আল্লাহর ওলিদের মাজারে বেদবি কইরেন না, তা না হলে দেখবেন এক সময় আপনার এই হাতই থাকবে না। অনেক প্রমাণ রয়ে গেছে, আপনার এই পাওই থাকবে না। আপনার যে মুখ দিয়ে কথা বলেন এই মুখের ভাষা বাক্য থাকবে না। এই জন্যে আমরা শিল্পীরা ওলিয়া উলিয়াদের গান করে বেড়াই, পীর মুর্শিদের তাবেদারি করি। আমার এই সোনার বাংলায় শাহজালাল ইয়ামানি যখন গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ আর সেই বুরহানকে মারপিট করে, তার ছেলেকে জবাই করে, আমার শাহজালাল ইয়ামানি এসে সে যুদ্ধ করেছিল, জায়নামাজে বিছাইয়া জায়নামাজের উপর দাঁড়াইয়া সুরমা নদী পাড়ি দিছিল। এই দেশে মানুষকে হুসাইন ইসলাম শিক্ষা দিছে, মুহাম্মদী প্রেম শিক্ষা দিছে। আজকে সেই শাহজালালের মাজারে ওরা বেদবি করার জন্য যায়। আমার মুর্শিদ যেন আমাকে কবুল করে। একদিন তো যেতেই হবে। পুতুল দেওয়ান কেউ লাঠি দিয়ে জেহাদ করে, কেউ কলম দিয়ে জেহাদ করে, কেউ নিজের নফসের সাথে জেহাদ করে। আমরা শিল্পীরা আমরা আসরে আসরে এরকম সোনার মানুষ যারা বসে থাকে তাদের সামনে আমরা আল্লাহ রসুলের গুণ কীর্তন করি। আল্লাহর রসুল পীর মুর্শিদ যদি আমাদের কবুল করে না নেয়, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্যে পীর মুর্শিদের দরবারে আসলে মরার একটা স্বভাব নিয়ে আসতে হয়। কারণ যে মরে যায়, কোরআন বলে মুতু কাবলা আনতা মউত, যে মরার আগে মরে সে বেঁচে যায়। কারণ জিন্দা থাকতে মরার বসনে যে গায়ে পড়লো সে আর কোনোদিন মরেই না, তার ঘরটা হয়ে যায় পাকা। আমার কেরোসানদের ঘরটা হয়ে গেছে পাকা, তাই সেখানে দাঁড়িয়ে